নবীগঞ্জের পক্ষ থেকে সবাই একসাথে নেতার নামে এবং দানের শীষে নামে নান্টু ভাইয়ের মার্কাকে দেখতে পাচ্ছি বিশাল একটি আমি নবীগঞ্জ বাহুবলের যে প্রত্যাশা শোনার জন্য আমি অনুরোধ করছি। নবীগঞ্জ বাহুবলের মানুষ মনে করেন আপনি যদি এখানে নতুন নেতৃত্ব দেন তাইলে নবীগঞ্জ বাহুবলের মানুষ আপনাকে এই দানের সৃষ্টি উপহার দিতে পারবে। ভাইয়েরা আমার আজকে আশকান্দি বাজারের এই যে জনপ্রিয়তে পরিণত হয়েছে, আমি আশকান্দি বাজারের নেতৃবৃন্দ সর্বসাধারণকে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা এই কষ্ট করে এসেছেন কেন? একটাই দাবি, আপনারা নতুন নেতৃত্ব চান, নতুন ধানের শীষের কান্দারি চান, সেই দাবিকে আপনারা সমর্থন জানিয়ে এখানে এসেছেন। আমি বিশ্বাস করি দল আমাকে যদি আমার এই দীর্ঘ 38 বছরের দলের ত্যাগকে যদি মূল্যায়ন করেন, আপনাদের দাবি যদি মূল্যায়ন করেন, আমি বিশ্বাস করি এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দাবিকে ওনারা সম্মান জানাবেন। সম্মান জানিয়ে আমরা এই নবীগঞ্জ বাহুবলকে বিপুল উঠে জয়যুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনেতা তারেক রহমানকে আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমি গত পরশুদিন আমি ওইখানে হসপিটালে গিয়েছিলাম খোঁজ খবর নিতে। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত এবং সুস্থতা দান করেন। উনি আমাদের মা, উনি আমাদের নেত্রী, ওনার জন্য আমরা জীবন দিতেও রাজি। তাই আপনারা ওনার জন্য মনে প্রাণে দোয়া করবেন। ভাইয়েরা আমার, এই নবীগঞ্জ বাহুবলের আমাদের যোগাযোগ ব্যবস্থা নেই, মানুষের ঘরে ঘরে গ্যাস নেই, ইলেকট্রিসিটি চলে যায়। তাই আমি বলবো আপনাদের উন্নয়ন যদি আপনারা আগামী দিনের যে উন্নয়ন যদি আপনারা পেতে চান, তাহলে আগামী ধানের শীষকে আপনারা ভোট দিয়ে যান। তাই মাগরিবের আযান করে যাবে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। পরিশেষে বলতে চাই, আপনারা ধানের শীষে ভোট দিবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, উনি যেন বাংলাদেশে এসে বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্ব দিতে পারেন, তাই না? এবং ভাইয়েরা আমার আপনাদের কাছে আমাদের একটি আমি জানতে চাই, আপনারা কি চান আমি নবীগঞ্জ বাহুবলে ধানের শীষ নিয়ে আসি? সবাই আমার হাত দিয়ে দেখান। ধন্যবাদ। এই যে সবার হাত দিয়ে জানাচ্ছেন, সমর্থন জানিয়েছেন, ওনারা চান নতুন নেতৃত্ব, নতুন ধানের শীষের কান্ডারি। তারপর শেষে বলবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
দূর দূরান্ত থেকে নবীগঞ্জ বাবু থেকে নেতৃবৃন্দরা যারা এসেছেন, সাধারণ জনগণ এসেছেন, তাকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। বলছি বাবু, আপনারা আমার জন্য দোয়া করবেন, অতি শীঘ্রই একটা সুখবর পাবেন ইনশাআল্লাহ। তাই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় উত্তম জিন্দাবাদ, জিন্দাবাদ, দেশ মায়ের পরে জনাব তারেক রহমান জিন্দাবাদ।